ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। একদিকে তিনি যুদ্ধের হুমকি দিচ্ছেন, অন্যদিকে শান্তি আলোচনার কথা বলছেন। বিশ্লেষকদের মতে এই দ্বৈত অবস্থানের পেছনে সামরিক উপদেষ্টাদের চাপও থাকতে পারে। সাবেক লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং মনে করেন, এখন এক ধরনের বিশৃঙ্খল কৌশল দেখা যাচ্ছে। চতুর্থ সপ্তাহে চলছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। বন্ধ হরমুজ প্রণালী চালুর জন্য 48 ঘন্টার হুমকির পর আলোচনার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে না বলে 5 দিন সময়ও নিয়েছেন তিনি। প্রেসিডেন্টের এমন আচরণ বিভ্রান্তি সৃষ্টি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমএস নাওয়ের এক আয়োজনে এনপিআর ন্যাশনাল সিকিউরিটি করেসপন্ডেন্ট গ্রেগ মায়ার বলেন, ট্রাম্প বলেছেন আলোচনা হয়েছে, অন্যদিকে ইরান বলছে হয়নি। এমন পরিস্থিতিতে বিশ্বাসযোগ্যতার জন্য কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। তবে ওমানের মতো কোনো দেশের মাধ্যমে পরোক্ষভাবে আলোচনা হয়ে থাকতে পারে বলেও ধারণা করেন তিনি। রাজনৈতিক বিশ্লেষক অ্যামান্ডা কার্পেন্টার ট্রাম্প প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন কোনো স্পষ্ট কৌশল নেই? যদি ইরানের নেতৃত্ব ধ্বংস, পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েই থাকে, তাহলে এখন লক্ষ্যটা কি বলেও প্রশ্ন তুলেন তিনি। একই সঙ্গে আশ্চর্যজনকভাবে রাজনৈতিক বিরোধীরাও এই বিষয়ে চাপ দিচ্ছে না বলে উল্লেখ করেন অ্যামান্ডা। হরমুজ প্রণালী চালু বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া 48 ঘন্টার আলটিমেটাম বাস্তবসম্মত ছিল না বলে মনে করেন লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং। সামরিক উপদেষ্টারাই হয়তো ট্রাম্পকে যুদ্ধ থেকে পিছু হটার পরামর্শ দিয়েছে বলেও মনে করেন তিনি। আর তাই এখন একটি বিশৃঙ্খল কৌশল দেখা যাচ্ছে বলেও মনে করেন হার্টলিং। এদিকে ইসরায়েলি কলামিস্ট গিদেওন লেভি মনে করেন, ইরান আলোচনার বিষয়ে অস্বীকার করলেও পর্দার আড়ালে নিশ্চয়ই কিছু হচ্ছে, আর এর মাধ্যমে যুদ্ধ শেষের সবচেয়ে কাছাকাছি অবস্থায় রয়েছে বলেও মনে করেন লেভি। তবে 5 দিন বিরতির পর যদি জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রে আমেরিকা আবারও হামলা চালায়, তাহলে তা আন্তর্জাতিক আইনে অবৈধ হবে বলে উল্লেখ করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ রস হ্যারিসন। এমন জটিল আঞ্চলিক পরিস্থিতি থেকে যুদ্ধবিরতিতে পৌঁছানো সহজ নয় এবং ট্রাম্প প্রশাসনের সেই সক্ষমতা আছে কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করেন তিনি। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার ম্যাককাসলিন বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে জ্বালানি সরবরাহ লাইনও সমস্যা হয়ে দাঁড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু করা যুদ্ধ দেশের মানুষ দেখতে চায় না। এই যুদ্ধের লক্ষ্য কি তা কেউ জানেও না বলেও মন্তব্য করেন তিনি। সাবেক মেরিন বাহিনীর লেফটেন্যান্ট এমি মেগরা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান খুবই অসঙ্গত। ইয়েস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।